মিয়ানমার সীমান্তে চলে আসছি। আমার বাম পাশে হচ্ছে মিয়ানমার। এই যে রাস্তাটা চলতেছে, এই রাস্তাটা হইল মিয়ানমারের বর্ডার থেকে 150 গজ বাংলাদেশ বর্ডারের ভেতরে। সুন্দর এই রাস্তাটা মাঝে মধ্যেই বিপজ্জনক হয়ে ওঠে, কারণ মিয়ানমারের ওই পাশে অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলি হয়। সেই গুলি এই রাস্তা ভেদ করে বাংলাদেশের সীমানার ভেতরে চলে আসে। এমনকি অতীতে বড় বড় মর্টার ছিল এই পাশে এসে পড়েছে। এই মৈত্রী সড়ক নির্মাণের উদ্দেশ্য ছিল যারা সীমান্ত ঘেঁষে বসবাস করেন তাদের জীবনমান উন্নত করা। তবে নানা কারণে এই রাস্তাটি মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হয়, এমনকি চলাচলের সব সময় সীমিত করে রাখা হয়, কারণ রোহিঙ্গা ক্যাম্প খুব কাছেই এবং তারা এই রাস্তাটিকে ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। অর্থাৎ এই রাস্তার বাম পাশে হচ্ছে মিয়ানমার, এই দিকে 150 গজ আগাইলেই মিয়ানমারের জমি, আর 150 গজ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের জমি। আর এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। ঘুমধুম সীমান্ত 0 কিলোমিটার, পোয়ামুহুরি 72 কিলোমিটার, লেম্বুছড়ি 43 কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের শেষ। ওই পাশে গেলেই হচ্ছে মিয়ানমার, 150 গজ গেলে হচ্ছে মিয়ানমার। অর্থাৎ এই রাস্তার পরে 150 গজ হচ্ছে বাংলাদেশের ভূমি, তারপর থেকে মিয়ানমার শুরু। আর এই রাস্তার ডানে হচ্ছে বাংলাদেশ। আমি এই মুহূর্তে আছি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত মিয়ানমার বর্ডারে। ওই সোজা যেই জমিগুলো দেখা যাইতেছে সব মিয়ানমার। এইখান থেকে 150 গজ আগাই গেলে হচ্ছে মিয়ানমার শুরু। আর এই রাস্তাটা হচ্ছে মূলত বাংলাদেশের বর্ডারের ভেতরে। এটা বাংলাদেশের ভেতরে। এই সড়কটির দৈর্ঘ্য কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পর্যন্ত। মূলত সড়কটি নির্মাণের আগে চিন্তা করা হয়েছিল যে যদি এই সড়কটি চালু হয় তবে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে আঞ্চলিক বাণিজ্য বাড়বে এবং এই এলাকার অন্তত 4 লাখ মানুষের জীবনমান উন্নত হবে। পাশে হচ্ছে বাংলাদেশ। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? কি নাম? পড়াশোনা করো? কিন্তু সড়কটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায় মাঝে মধ্যে, মানুষ এই চকচকে সুন্দর সড়কটি ব্যবহার করতে পারে না প্রশান্তিতে। দুইটা দেশেরই আমি সীমান্ত ঘুরলাম, ভারতের সীমান্তেও গেছি, মিয়ানমারের সীমান্তেও আসলাম। ডান পাশে হচ্ছে বাংলাদেশ, বাম পাশে হচ্ছে মিয়ানমার। এই ভাইয়া কেমন আছো? আমাকে একটা ছবি তুলে দিবা? পারবা তো? থ্যাংক ইউ। এখানে দাঁড়া, একটা ছবি তুলে নেই। মিয়ানমার সীমান্তে আসছি, ঘুমধুম 0 কিলোমিটার। ওই পাশে কি মিয়ানমার না? হ্যাঁ, তোমরা কি বাংলাদেশি না মিয়ানমারের? বাংলাদেশি। তোমাদের বাড়ি হলো এইদিকে, আর মিয়ানমার ওইদিকে না? ভিতরে যাইতে পারো? যাও, যাইতে দেয়? হ্যাঁ, যাইতে দেয় না, তাই না? কখনো গেছো? যেহেতু সোলো রাইডে বের হয়েছি তাই ছবি তুলে দেওয়ার মতো সঙ্গে কেউ নেই। আপাতত রাস্তায় যাদের সঙ্গে দেখা হয় তারাই ভরসা। কি ভাইয়া, কষ্ট দিলেন না? মাত্র ওপেন করছি না, এখান থেকে জাস্ট খালি একটু ঘুরে আসবো। থ্যাংক ইউ ভাইয়া। এর মধ্যে এক বিজিবি ভাইয়ের সঙ্গে দেখা হইল, তিনি আমাকে ছবিও তুলে দিলেন। আমি ঢাকা থেকে সেখানে ঘুরতে গেছি, তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন জানার জন্য। আমি বাইক ট্যুরে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবদার রইল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। যেহেতু আমি খুব ঘোরাঘুরি করি তাই আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করব, যেখানেই যাব দেখানোর চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপ্লোর 360 ডিগ্রির সঙ্গেই থাকুন।